আজকে হাদির স্ত্রীর রাস্তায় বসছে, কালকে আমার স্ত্রীর রাস্তায় বসবে, তারপর আপনার স্ত্রীর রাস্তায় বসবে, কিন্তু বিচার জীবনেও পাবে না। আর কত রক্ত দেখতে হবে বাংলাদেশের মুসলমান, আর কত লাশ দেখতে হবে, আর কত ঘুষের রাজনীতি দেখতে হবে, আর কত লাশের রাজনীতি দেখতে হবে, আর কত সুদের রাজনীতি দেখতে হবে, আর কত মা বোন স্বামী হারা হবে, আর কত মা বোন সন্তান হারা হবে। যদি আমরা মা বোনদেরকে সন্তান হারা না করতে চাই, যদি ঘুষের রাজনীতি না দেখতে চাই, দেখেন আমি আপনাদেরকে একটা বাস্তব ধারণা দেই। আমি ধরেন আপনাদের এই আসনের একজন এমপি নির্বাচন করতেছি, আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু আমি কি করছি, আমার অগাধ টাকা আছে, আমি 500 কোটি টাকা দিয়ে একটা নমিনেশন কিনে নিয়ে আসছি। 500 কোটি টাকা দিয়ে যখন আমি একটা নমিনেশন কিনে নিয়ে আসবো, আনার পরে যেহেতু দলের থেকে আমাকে নমিনেশন দিয়েছে, সেই দল তোমার সাপোর্ট করবেই। এরপরে পাবলিক যেটুকু সাপোর্ট আছে, আরো টাকা দিয়ে আমি ভোট কিনবো, কেনার পরে আমি নির্বাচিত হব, হওয়ার পরে আমি কি করবো, আমার টাকাগুলো আগে কিনা, আগে আমার টাকা, আমি এটা তো ব্যবসা। আমি 500 কোটি টাকা দিয়েছি, আমার কমপক্ষে 1000 কোটি টাকা আমার পকেটে আসতে হবে। এটা হলো বাস্তবতা। যদি এটা আমরা এখনো না বুঝি, তাহলে আবারও সেই লাশের রাজনীতি দেখতে হবে, আবারও ঘুষের রাজনীতি দেখতে হবে, আবারও সুদের রাজনীতি দেখতে হবে। এই যে বাংলাদেশের দরিদ্রতা আর জীবনে কোনোদিন ঘুষবে না। বাংলাদেশে এরকম হাদির মতো হাদির স্ত্রী, আজকে হাদির স্ত্রীর রাস্তায় বসছে, কালকে আমার স্ত্রীর রাস্তায় বসবে, তারপর আপনার স্ত্রীর রাস্তায় বসবে।